স্যার, আপনি বলে থাকেন ব্যথা মানুষের বন্ধু, কিন্তু মানুষ তো ব্যথাকে শত্রু মনে করে, ভয় পায় বা অবহেলা করে। কিন্তু আপনি কেন ব্যথাকে মানুষের বন্ধু বলেছেন? ব্যথা কি আসলেই মানুষের বন্ধু? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে ব্যথা কিন্তু মানুষের বন্ধু। যতক্ষণ আপনার শরীরে ব্যথা আছে ততক্ষণ আপনি মানুষ। ব্যথা না থাকলে হয় সুস্থ মানুষ, ব্যথা যদি ফিল না করেন প্যারালাইসিস ব্যক্তি, আর ব্যথা যদি টের একদম না পান তাহলে ডেড বডি। ডেড বডি কিন্তু ব্যথা নাই, প্যারালাইসিসের ব্যথা ফিলিংসটা নাই। আর সুস্থ মানুষের ব্যথা আছে এবং শরীরে কোনো রোগ আসছে, ব্যথা নাই, সেই রোগ কিন্তু আজরাইল। সো পেইনলেস যে কোনো ডিজিজকে আমরা বলি আজরাইল। সো পেইন আছে মানে অবশ্যই আপনাকে বাঁচানোর জন্য আসছে। তো যিনি আপনার সিগন্যাল দিচ্ছেন তিনি কি আপনার শত্রু হতে পারেন? যে আপনাকে বাঁচানোর জন্য আসছেন সে কিভাবে আপনাকে শত্রু হবে? সো পেইন আমাদের অলওয়েজ বন্ধু। কোনো রোগ যদি আমাদের শরীরে আসতে চেষ্টা করে সর্বপ্রথম যে টের পায় সে হচ্ছে ব্যথা। দেখেন, বাচ্চা ডেলিভারির সময় আমরা সবাই আশা করি ব্যথা বাড়বে, ব্যথা বাড়লে বাচ্চা ডেলিভারি হবে, মা সুস্থ হয়ে যাবে। ব্যথা যদি না ওঠে তাহলে বাচ্চা ডেলিভারি হবে না, মা বাচ্চা দুজনেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে ব্যথাকে বন্ধু বলা হচ্ছে। যে কোনো অসুখ আছে, গলব্লাডারে যদি স্টোন থাকে, ব্যথা না হলে কিন্তু বোঝা যায় না এবং এটা আরও ভয়ঙ্কর হতে পারে। টিউমার আছে, ব্যথা নাই, ক্যান্সার হয়ে যেতে পারে। সো যে কারণে আমরা বলছি ব্যথাকে কখনো ভয় পাবেন না। আর কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা এটা কিন্তু ব্যথা না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কি হতে পারে? কোমর ব্যথা মেকানিক্যাল বা প্যাথোলজিক্যাল সমস্যা থাকতে পারে, কোমরে ডিসপলাপস থাকতে পারে, কোমরে টিবি থাকতে পারে, কোমরে টিউমার থাকতে পারে, কোমরে ক্যান্সার থাকতে পারে। এই যে কোনো একটার কারণে ব্যথা হতে পারে। তাহলে আপনি কেন ব্যথা ওষুধ খাবেন? ব্যথা ওষুধ খেলে কখনোই ভালো হচ্ছেন না। ফলে কি হচ্ছে? আপনি আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছেন। এবং অনেক মানুষ দেখবেন কোমর ব্যথার কারণে মৃত্যুবরণ করতে হয়েছে, অনেক অপারেশন করার পরও মৃত্যুবরণ করতে হয়েছে, অনেকে কোমর ব্যথার কারণে ক্যান্সার ধরা পড়েছে। এরকম অনেক ইতিহাস, অনেক হিস্ট্রি আমাদের কাছে আছে। যে কারণে কোমর ব্যথাকে অবহেলা নয়, কোমর ব্যথাকে আইডেন্টিফাই করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর কোমর ব্যথা আইডেন্টিফাই করার জন্য অবশ্যই আপনাকে একটা এমআরআই করতে হবে। যদিও অনেকে এমআরআই করতে ভয় পান, আমাদের এসপি হসপিটালে ওপেন এমআরআই আছে, এখানে চলে আসবেন, একবার এমআরআই করুন, আপনার কোমর ব্যথাটা আইডেন্টিফাই করুন যে আপনার কোমরে কি ডিসপ্রলাপস আছে, না লিস্থেসিস আছে, না টিবি আছে, না টিউমার আছে, না ক্যান্সার আছে। দেন যে প্রবলেমটা পাবেন সেটাকে সলভ করেন, তাহলে ব্যথা আপনাকে আর ডিস্টার্ব করবে না। ঠিক তাই হাঁটু কিন্তু কোমরের কারণে হাঁটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাদের হাঁটু ব্যথা আছে, চেয়ারে বসে নামাজ পড়তে পারছেন না, ওষুধ খেয়ে কোনো লাভ নাই। পৃথিবীর কোনো ব্যথার ওষুধ আপনাকে বাঁচাতে পারবে না, একমাত্র ফিজিওথেরাপি বাঁচাতে পারবে। কিন্তু তার জন্য সঠিক ফিজিওথেরাপি চাই। আর সঠিক ফিজিওথেরাপি দিতে গেলে আপনাকে অবশ্যই আগে আইডেন্টিফাই করতে হবে কী কারণে আমার হাঁটু নষ্ট হয়েছে। হাঁটু নষ্ট হওয়ার ম্যাক্সিমাম কারণ হচ্ছে মাসেল দুর্বল, দেখবেন পায়ের শক্তি কম। যাদের হাঁটুতে ব্যথা আছে দেখবেন পায়ের শক্তি কম। সো পায়ের শক্তি কম কেন হচ্ছে? মেরুদণ্ডে কিছু একটা আছে, হতে পারে ডিসপ্রলাপস, হতে পারে টিউমার, হতে পারে টিবি, হতে পারে ক্যান্সার। আমরা অনেক রোগী পেয়েছি হাঁটু ব্যথা নিয়ে এসেছে, পিঠের মাঝখানে ক্যান্সার আছে, আমাদের কাছে অনেক রিপোর্ট আছে। সো সে জানেই না যে তার পিঠের মাঝখানে ক্যান্সার, টিউমার হয়ে আছে। সো বোঝেন কী অবস্থা, তখন কি হবে? সো সেটা ট্রিটমেন্ট করতে হবে। হাঁটু চিকিৎসা করার দরকার নেই, অটোমেটিক হাঁটু ভালো হয়ে যাবে। আর যদি ডিসপ্রলাপস থাকে, ডিসপ্রলাপস রিপেয়ার করেন, হাঁটু অটোমেটিক ভালো হয়ে যাবে। সো হাঁটু ব্যথা কিন্তু অবহেলা করবেন না, অবশ্যই আইডেন্টিফাই করতে হবে ব্যথার পেছনে যে প্রবলেমটা আছে সেটাকে সলভ করতে হবে। ব্যথার ওষুধ না। এই কারণে বলছি ব্যথা আমাদের বন্ধু, ব্যথার শত্রু না। সো ব্যথাকে কিল করা যাবে না। দেখবেন সবাই শুধু পেন কিলার, পেন কিলার, পেন কিলার, কিলার, কিলার মানে কি? ব্যথাকে হত্যা করার চেষ্টা করছে বোকার মতো। ব্যথাকে কোনোদিন হত্যা করা সম্ভব না। হ্যাঁ, তীব্র ব্যথা হলে অবশ্যই একটা খেতে পারেন, ব্যথাটাকে কিছুটা কমানোর জন্য, একটু শান্তির জন্য, বাট ট্রিটমেন্ট করার জন্য না। যদি কোনো ব্যক্তি ব্যথার ওষুধ দিয়ে ব্যথা চিকিৎসা করার চেষ্টা করেন তাহলে মনে করুন আপনি মৃত্যু বা প্যারালাইসিস যে কোনোটা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি সুস্থতা কোনোদিন পাবেন না। এই কারণে দয়া করে ব্যথা হলেই ব্যথার ওষুধ খেয়ে সময় নষ্ট করবেন না। ধন্যবাদ সকলকে।